परमात्मने नमः। ओम तत्सत्। ओम अखंडमंगलाकारं वत्संजेन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पाते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचनादि राधे बिंदे वनेश्वरी विश्वभानुते देहि प्रणामि हरिप्रिय। जंग जंग व्यापी शरणां भवान्तो तदुतान्ते कलेबरं तां तममैव कस्तेओ सदा सदा तद्भावे भावित। যে যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত হয়ে দেহপ্রাপ্ত হয়। ঈশ্বরে প্রভু তোমাকে করিয়াছি আমি জীবনের ধ্রুবতারা, তুমি ছাড়া আমি এ জীবনে হব না তো দিশেহারা। হে প্রভু তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আধারের পথে রাখিয়াছ আলো অস্মের পানকুল। চারিদিক হতে আমার জীবন বিন্দু বিন্দু করিয়া হরণ, আপনার মাঝে আপনারে আমি পুণ্য দেখিব কবে। হে কৃষ্ণ তুমি সবই। ভাগবত ইতিহাস অতি বিচিত্র, ভাগবত ইতিহাস অতি বিচিত্র। হস্তিনাপুরে চন্দ্রবংশের নরপতি তৃতীয় পাণ্ডবের পুত্র অভিমন্যু, অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা। উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্ম হয়। পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছেন। অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনা সিংহাসনে সমাসীন। রাজা পরীক্ষিত মহাভাগ্যবান ব্যক্তি, মাতৃগর্ভেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করে ধন্য হয়েছিলেন। কিন্তু এহেন পরীক্ষিতকেও নিজের কর্মদোষে ব্রহ্মসাপ প্রাপ্ত হতে হলো। হয়তো ভগবত কাহিনী প্রচারের নিমিত্তই শ্রীকৃষ্ণের প্রসাদধন্য পরীক্ষিতকে ব্রহ্মসাপের ছলনা করতে হলো। ভাগবতের প্রচারের লক্ষ্যই পরীক্ষিতের ব্রহ্মসাপের উপলক্ষ মাত্র। হে গোবিন্দ, সময় কিন্তু রয় না বসে, চলছে অবিরাল। করণীয় যায় এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চারশো কর। রাজা পরীক্ষিত বনবাদর ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় খুব তৃষ্ণার্ত হলেন। শমিকমুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। শমিকমুনি তখন ধ্যানমগ্ন। তার পুত্র শৃঙ্গী অদূরে কৃষি বালকদের সাথে ক্রীড়ারত। পরীক্ষিত শমিকমুনির নিকট তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে জল প্রার্থনা করলেন। ধ্যানমগ্ন মুনির বাহ্যজ্ঞান বিলুপ্ত, তাই রাজার প্রার্থনা তার কর্ণগোচর হল না। তিনি অভিমানী, রাজার ধারণা ছিল শমিকমুনি বুঝায় নাকি গ্রাহ্য করছেন না। ক্রুদ্ধ হয়ে রাজা পরীক্ষিত একটা মরা সাপ এনে ধনুকে করে মুনির গলায় দিয়ে প্রস্থান করলেন। কিন্তু বিধির নিবন্ধন, ক্রীড়ারত বালকদের দৃষ্টি পড়ল সেদিকে। শৃঙ্গী দেখল পিতার এই অবস্থা। শৃঙ্গী দেখলেন ধ্যানমগ্ন শিশুর কণ্ঠে মরা সাপ। পিতার এই অপমান তার সহ্য হল না। তিনি পরীক্ষিতে অভিশাপ বাণী উচ্চারণ করলেন। সপ্তম দিবসে রাজ চক্রবর্তী পরীক্ষিত সর্পদংশনে মৃত্যু হবেন, প্রাণ হারাবেন। বুঝি পুত্রের এই গম্ভীর কণ্ঠের আওয়াজ শুনে শৃঙ্গী জেগে উঠলেন। বলল, কি বাবা তুমি কি করছো? যার জীবনে বহু লোক জীবন ধারণ করে, নরলোকে দেবতার প্রতিনিধি, সেই নিরীপতি মৃত্যুতে দেশের শাসনভার যে লোক পাবে। শমিকমুনি অনুরায় করে বললেন, বাবা তোমার এই বাক্য প্রত্যাহার করো। কিন্তু ঋষিপুত্র বালক বললেন, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। আমার নিক্ষিপ্ত স্বর কখনো ব্যর্থ হতে পারে না, এই শিরোধার্য। ঋষিপুত্রের বাণী অবার্থ। উপহাস স্থলেও তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তার বাক্য ব্যর্থ হতে পারে না। শমিকমুনি বালক পুত্রের অভিশাপ রাজ চক্রবর্তী পরীক্ষিতের মৃত্যুকালকে আসন্ন করে তুলল। শমিকমুনি যখন বুঝতে পারলেন যে পুত্র শৃঙ্গীর অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেওয়া যাবে না, তখন তিনি দুঃখের সহিত সেই সংবাদ পাঠালেন রাজা পরীক্ষিতের নিকট। রাজা পরীক্ষিত বললেন, ব্রহ্মসাপ অমোঘ, এ উন্নতায় হবার নয়। তাই তিনি প্রতিবিধানের উপায় চিন্তা না করে সর্পদংশনেই ব্রহ্মসাপকে মাথা পেতে দিলেন। নিয়তির বাধ্য জগৎ শুদ্ধ, এসব বিধিরই বিধান।
পরীক্ষিতের রাজ্যভার যোগ্যপুত্র জনন্দয়ের হাতে তুলে দিয়ে সর্বপ্রকার সাংসারিক সুখ বর্জন করে তিনি গঙ্গা তীরে উপনীত হলেন। তথা 7 দিন ধরে প্রায় বসনে তিনি ব্রহ্মশ্বাসে দেহত্যাগ করবেন, এই তার মনোগত ইচ্ছা। রাজা প্রায় বসনে দেহত্যাগ করবেন দাবাগ্নির মতো এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল চারিদিকে। যে যেখানে ছিল সবাই ছুটে এলেন রাজা, এলেন ঋষি, অতি বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে নারদ পর্যন্ত সেখানে এলেন। কেউ সান্ত্বনা দিচ্ছেন, কেউ তাকে, কিন্তু পরীক্ষিতের অভিশাপ ব্যর্থ হওয়ার নাই। তাই রাজা পরীক্ষিত আপন মনেই সব কিছু মেনে নিলেন। আকস্মিকভাবে সেখানে এসেছিল জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব ব্যাসদেবের পুত্র সুখদেব একমাত্র ব্যাসদেব একমাত্র সুখদেবকেই ভাগবত পাঠ করে শোনাইছিলেন। রাজা পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করলেন। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল, সুখদেবকে তাড়াতাড়ি চলে যান। কিন্তু সুখদেব সংসারী নহেন, জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন, এমনকি তার স্থিতি গৌরহন্তাল মাত্র। কিন্তু জীবনের শেষ মুহূর্তে তিনি এই সুখদেবকে পেয়ে পাণ্ডব কুলভূষণ অকুলে কুল পেয়েছেন। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন জগৎপ্রাণ শ্রীকৃষ্ণের চরণে নিঃশেষে জীবনকে উৎসর্গ দেওয়ার উপায় কি। শুধু এই প্রশ্ন পরীক্ষিতে নয়, জ্ঞান ভিক্ষু কর্মী পুরুষের মনে শাশ্বত বাণী ধ্বনিত হয়েছিল। তাই তার মুখে তিনি শুনতে, ভাগবত কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। ভাগবত পুরাণ সর্বপ্রথম স্বয়ং ভগবান বলেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বলেন নারদকে, নারদ এই হরিলীলা বিষয়ক সম্বন্ধে বোঝাই দিলেন ব্যাসদেবকে। ব্যাসদেব ভাগবত পাঠ করেন এবং পুত্র সুখদেবকে শোনালেন। পরীক্ষিতের কাছে এই ভাগবত বর্ণনা করেছেন। তাই রৌমাশ্বরী পুত্র গুরুশ্রবামণি দূরে বসে শ্রবণ করে তার জীবনের মণিকোঠায় এই ভাগবত অমৃত সুধা ধরে রাখলেন। এইভাবেই ভাগবতের সৃষ্টি হয়। হে গোবিন্দ, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আধারের পথে রাখিয়া চলো অসীমের কণ্ঠে। সময় কিন্তু রয় না বসে, চলছে অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চাষে যাও। আর আমি মায়েদের বলি, আপনারা গিরিয়ে গিরিয়ে একটু গীতা ভাগবত পাঠ করবেন। আমার মায়েরা, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে বুঝাও সবার বেটা। সময় সংকেত। পূর্ব মায়েদের আরও বলি, পূর্বপুরুষ মানে না যারা, মানুষ নামের মিলেশ্র তারা। শ্বশুর শাশুড়ি পিতামাতাকে ভক্তি করো, গুরু ভক্তি পরম সাধনা। গুরু ভক্তি না থাকলে জীবনে কোনো উন্নতি হয় না, সন্তানও ভালো হয় না। তাই মায়েদের কাছে আমার অনুরোধ, দিনে অন্তত একবার অধ্যায় গীতা পাঠ করবে, আর গুরুজনকে ভক্তি করবে, সদা সত্য কথা বলবে, গুরুজনকে সম্মান করবে, উষা নিশায় মন্ত্র সাধন করবে। ওম শান্তি, ওম শান্তি। সত্যই হলো ভগবান, সত্য সাধনাই হলো তপস্যা। জগতে যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূলে সত্য, সত্যের চেয়ে বড় আর কিছু নেই। সত্য রূপাং পরমং ব্রহ্ম, সত্যং হি পরমং তাপ, সত্য মূলা ক্রিয়া সর্ব সত্যেও পরতারো নহি। ব্যাসদেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বভাবন্ত সুখেন সর্বশান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগশূন্য হোক, কেহই যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখানেই আমি ভাগবত গীতার বিশ্রাম দিলাম। সুধী সজ্জন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কিছুই জানি না।